নমস্কার। আমরা ছোটবেলা থেকে এলিয়ানদের গল্প শুনে আসছি। আদৌ কি এলিয়ানরা আছে? এবারে কিন্তু এলিয়ানদের খোঁজে মহাকাশে কিন্তু ইএলটি টেলিস্কোপ পাঠানো হচ্ছে। সেখানে এলিয়ানদের খোঁজ করবে এই টেলিস্কোপ এবং অন্যান্য গ্রহে সেখানে মানুষের বসবাস আছে কিনা সেই সম্পর্কে নানা তথ্য দেবে। এবং অন্যান্য গ্রহে সেখানে পরিবেশ কেমন, সেখানে আদতে প্রাণের অস্তিত্ব আছে কিনা এই রকম নানা তথ্য দেবে এই ইএলটি টেলিস্কোপ। এছাড়া মহাকাশে অন্য কোনো গ্রহ আছে কিনা সেই সম্পর্কেও তথ্য দেবে। বর্তমানে পৃথিবীতে যেভাবে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্য গ্রহে মানুষের বসবাস করা যাবে কিনা, সেই রকম পরিবেশ আছে কিনা সেই সম্পর্কেও নানা তথ্য দেবে এই ইএলটি টেলিস্কোপ। কিন্তু এই ইএলটি টেলিস্কোপ কোন দেশ বানাচ্ছে, এই ইএলটি টেলিস্কোপ বানাতে কত টাকা খরচ, মহাকাশে এই ইএলটি টেলিস্কোপ কবে পাঠানো হবে, এই রকম বহু অজানা তথ্য থাকছে আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জন্য। বর্তমানে কম্পিউটার বা এআই যুগে আপনার ব্যবসাকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং করতে পারেন বা ভিডিও বানাতে পারেন। তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9733894015 এই নাম্বারে। এবারে মহাকাশে এলিয়েনদের খোঁজে চিলির একটি পাহাড়ে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ। মূলত চিলির অ্যাটাকামা মরুভূমিতে শুরু হচ্ছে পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ স্থাপনের কাজ। ৩৯ মিটার ব্যাস বিশিষ্ট লেন্সের এই টেলিস্কোপকে বলা হচ্ছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা ইএলটি, যা হবে পৃথিবী থেকে আকাশ দেখার সর্ববৃহৎ চোখ। সৌরজগতের বাইরের কোনো গ্রহে জীবনের অস্তিত্ব সম্ভব কিনা বা এলিয়েন থাকলে তা খুঁজে বের করা এই টেলিস্কোপের অন্যতম উদ্দেশ্য। আকৃতির কারণে এটি অনেক বড় ছবি তুলতে পারবে, যাতে সম্ভবত ওই সব গ্রহের পরিবেশের গুণাগুণ সরাসরি পরিমাপ করা যাবে। টেলিস্কোপটি মহাকাশে বাসযোগ্য গ্রহ অনুসন্ধানে ডার্ক ম্যাটার এবং কৃষ্ণগহ্বর সংক্রান্ত গবেষণা প্রচেষ্টাকে নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে। কেরো আর্মাজোন্স নামে যে স্থানে এই টেলিস্কোপটি তৈরির কাজ শুরু হয়েছে, সমতল থেকে প্রায় ৩,০০০ মিটার উঁচু এই স্থানটা চিলি দেশের উত্তর দিকে অবস্থিত, যা দেশের রাজধানী থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরবর্তী। তাছাড়া এই জায়গার সবচেয়ে কাছের যে শহর, সেটাও প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই জায়গায় যেতে হলে প্রথমে পাড়ি দিতে হবে সুদীর্ঘ অ্যাটাকামা মরুভূমিকে, যা পৃথিবীর কয়েকটি শুকনো এবং রহস্যময় জায়গাগুলোর একটা। এই কাজের জন্য অ্যাটাকামার মতো বিস্তীর্ণ মরুভূমিকে বেছে নেওয়ার কারণ হলো এখানে জীবজন্তু পশু পাখি তাদের নর্মাল লাইফ কাটাতে পারে না। তাছাড়া ১,০৫,০০০ বর্গ কিলোমিটারের আয়তনের এই মরুভূমিতে কখনো বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। এছাড়াও খুব কাছের শহরও এখান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আশেপাশে মানুষের কোনো জনবসতি নেই। তাই এখানে লাইট পলিউশনও খুবই কম, যার কারণে রাতের আকাশ থাকে সবসময় পরিষ্কার। তবে এই এলাকাটাকে যে বৈজ্ঞানিকরা প্রথম আবিষ্কার করেছে এমনটা নয়। এখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ভেরি লার্জ টেলিস্কোপকে ডিপ্লয় করা হয়ে গেছে অনেকদিন আগে। অ্যাস্ট্রোনমারদের কাছে চিলি সবসময় ফার্স্ট চয়েস হয়ে এসেছে, কারণ পৃথিবীর প্রায় ৭০% আর্থ অবজারভেটরি এই দেশেতেই উপস্থিত। ভিএলটি অর্থাৎ ভেরি লার্জ টেলিস্কোপ এবং ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ দুটোরই মালিক হলো ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি। তারা ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপকে বানানোর সিদ্ধান্ত নেয় ২০১০ সালে। প্রথম দিকে তারা মনে করেছিল ২০১৮ সালের মধ্যে তারা কাজ কমপ্লিট করে ফেলতে পারবে। তবে সেটা না হলেও ধারণা করা হচ্ছে সব ঠিক থাকলে ২০২৮-এর মধ্যে সব কাজ সম্পন্ন হবে। এই টেলিস্কোপটি তৈরির বাজেট প্রায় ১৫ বিলিয়ন ইউরো। এই টেলিস্কোপে বসানো হবে ৫টা বিশাল বিশাল মিরর, যা লাইটকে ক্যাপচার করবে। এর মধ্যে যে প্রাইমারি মিররটা লাগানো আছে তার ডায়ামিটার ১৩.৯ মিটার, মানে প্রায় ১২৮ ফিট, যা বর্তমানে ব্যবহৃত টেলিস্কোপগুলোর মিরর থেকে অনেক অনেক বেশি বড়। জেমস ওয়েব টেলিস্কোপ, যা সব থেকে বড় স্পেস টেলিস্কোপ, তার মিররের সাইজ মাত্র ৬৫ মিটার। এই ইএলটি টেলিস্কোপটা মানুষের চোখের থেকে প্রায় ১০০ মিলিয়ন গুণ বেশি আলোকে ক্যাপচার করতে পারবে, যার ফলে এটা যে কোনো ছবিকেও অনেক স্পষ্ট করে তুলবে। তাই আশা করা যাচ্ছে সৌরজগতের বাইরে সত্যিই কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা সেটা খুঁজে বের করবে এই টেলিস্কোপ। তাছাড়া এই টেলিস্কোপের সাহায্যে আমরা মহাকাশ অতীতে কেমন ছিল
সেটা দেখতে পারবো। এমনকি কোনো গ্যালাক্সির জন্ম হওয়াটাকেও হয়তো এই টেলিস্কোপ ক্যাপচার করতে পারবে। ভিএলটি আমাদের দেখিয়েছিল ব্ল্যাক হোল কেমন হয়, আর ইএলটি তার থেকেও অনেক অনেক বড় টেলিস্কোপ। তাই এটা দেখার বিষয় যে এই অবজারভেটরিটা যখন শুরু হয়ে যাবে তখন এর থেকে নতুন নতুন কি আবিষ্কার আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা আপনাদের, এই পরিবেশ বাঁচাতে হলে, পৃথিবীকে বাঁচাতে হলে, তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে এবং জল দূষণ, মাটি দূষণ রোধ করতে হবে। তবেই পৃথিবী আগামী শিশুর বাসযোগ্য হয়ে থাকবে। তো সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন,